স্লোগানে মুখরিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে নেতাকর্মীদের এ ঢল। তাকে বহনকারী গাড়িটি গুলশানের বাসা ফিরুজায় পৌঁছালে অপেক্ষারত নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান। এ সময় তাকে দেখতে আসেন বিএনপির সিনিয়র নেতারাও। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড.এম. জাহিদ হোসেন। বলেন কিছুটা সুস্থ এখন তিনি, তাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাসায় আনা হয়েছে বেগম জিয়াকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দেশের মানুষের দোয়া এবং আপনাদের সবার দোয়া এবং সহমর্মিতার কারণে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, স্বাস্থ্যকর্মীদের অর্থাৎ নার্স সহ অন্যান্য সকল স্টাফদের অক্লান্ত পরিশ্রমে উনি কিছুটা সুস্থ হয়েছেন। কিন্তু মনে রাখতে হবে যে আমরা আগেও বলেছি ওনার চিকিৎসার জন্য একটি পর্যায়ে আমরা আছি, অর্থাৎ ওনার যে যাতে ওনার শারীরিক অবস্থা খুব মারাত্মক রকমভাবে খারাপ না হয়ে যায় সেটি থেকে বেরিয়ে আসার জন্য টিপস করা হয়েছে ক্রনিক লিভার ডিজিজের জন্য এবং হার্টের আপনার পিসিআই বলি আমরা, অর্থাৎ স্ট্যান্টিং যেটাকে বলা হয়, সেটি করে ওনাকে উনি যাতে সক্ষম থাকে, উনি যাতে চলতে পারে সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ওনার একটি শরীরের পূর্ণাঙ্গ ইভালুয়েশন, অর্থাৎ ডাক্তারি ভাষায় বলে গ্লোবাল ইভালুয়েশন, অর্থাৎ মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ কিডনি বলেন, লিভার বলেন, হার্ট বলেন, প্রত্যেকটি জিনিসের পরীক্ষা নিরীক্ষা আছে। এগুলো করে একটি ওনার যেটা যথোপযুক্ত এবং সঠিক যে পার্মানেন্ট চিকিৎসা যেটা সেটি করা জরুরি। আরও সুস্থ হয়ে উঠলে এবং দীর্ঘ সময় বিমান যাত্রায় সক্ষম হলে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বেগম জিয়াকে বলেও জানান তিনি। যত দ্রুত সম্ভব, যখনই ওনাকে শারীরিকভাবে ওনাকে, যেহেতু দেশের বাইরে আমরা আগেও বলেছি যে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে, সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময়, অর্থাৎ 8 থেকে 15 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 21 ঘন্টাও হয়, সেইটা যাতে উনি ফ্লাই করতে পারে, সেই সুস্থতা ওনার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সেই সুস্থতা দেন, সেজন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে আমরা নিয়ে আসছি। বাসায় রেখে চিকিৎসা চলবে, পরবর্তীতে ওনাকে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ মেডিকেল রিভিউর জন্য আবারও ওনার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার যে পরিকল্পনা, সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকদের সুপারিশক্রমে ইনশাআল্লাহ গ্রহণ করবে। বেগম খালেদা জিয়া ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান ডাক্তার জাহিদ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।